যেবা শুনছো, আজ একটু হাঁসের মাংস রান্না করো না গো। তোমার খুব খেতে ইচ্ছে করছে না গো? হ্যাঁ, কতদিন হলো হাঁসের মাংস খাইনি। কিন্তু কি করব বলো, আমার হাঁসগুলো তো অসুখে সব মরে গেল। একটা হাঁস না বলেছিলে বেঁচে আছে? তোমার যা ভুলো মন, দুদিন পরে ওটাও যে মারা গেল তা ভুলে গেছো? ইস, আমার একদম মনে নেই। তাহলে আর কি করার? এক কাজ করো, বাজার থেকে কিনে নিয়ে এসো। যেই দাম হাঁসের, কেনার কি আর উপায় আছে? আহা, যাও তুমি, আজ কিনে নিয়ে এসো, পরে যে কোনো ভাবে পুষিয়ে নেব। আচ্ছা, দেখছি। ইস, যদি এমন হতো হুট করে কেউ এসে একটা হাঁস হাতে ধরিয়ে দিয়ে যেত, অথবা একটা কথা বলা হাঁস এসে আমায় বর দিত যে তুমি যত হাঁস চাও তাই নিয়ে যাও, কোনো বাধা নেই, এমনটা হলে বেশ ভালো হতো। কি ব্যাপার, ঝোপটা একটু নড়ে উঠলো মনে হলো। অবশ্য বনের পাশের রাস্তা, এটা ওটা তো সব সময় আসা যাওয়া করতেই থাকে। এ আর এমন কি, যাই, আমি বরং তাড়াতাড়ি বাজারে যাই। আকাশের অবস্থাটাও তো ভালো না, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। কি গো রিমন ভাই, কেমন আছো? ভালো আর থাকি কই ভাই, জিনিসের যে দাম, তা যাচ্ছে কোথায়? এই বাজারে যাব, একটু একটা হাঁস কিনবো। আমিও বাজার থেকে আসছি, কিন্তু এত দেরি করে এলে কি হাঁস পাবে? ওইসব তো বিকেলে বিক্রি হয়ে গেছে, এখন তো সন্ধে হয়ে এলো। তাই নাকি? তা হাঁস তো আমার কেনা হয় না ওভাবে, এজন্য জানা ছিল না। পেলেও কিনতে পারবে কিনা সন্দেহ আছে ভাই। কেন, ও কথা বলছো কেন? চওড়া দাম যাচ্ছে হাঁসের, একটা হাঁসের দামই 1000 টাকা। রাজহাঁসের দাম তো অমনি, আমার বউ আগে পালতো। নেহাতোর হাঁসগুলো মারা গেল, না হলে তো এতদিন কিনতেই হয়নি। কোন রাজ্যে আছো হে? একটা পাতি হাঁস 1000 টাকা, রাজহাঁস 2000 টাকা। কদিন আগে অসুখে মানুষের অনেক হাঁস মরেছে, এজন্য দামও তত্তর করে বেড়ে গেছে। সর্বনাশ, এ তো সাধ্যের বাইরে। তাই তো বলছি ভাই, বড্ড খেতে ইচ্ছে করছিল, এজন্য কিনতে আসছিলাম, কিন্তু উপায় নেই। যাও গিয়ে দেখো তুমি কিছু পাও নাকি। মনটাই তো খারাপ হয়ে গেল ভাই, আমি তাহলে আসি। আচ্ছা। রিমন ভাই তো ঠিকই বলেছিল, ওই একটা মাত্র দোকান ছাড়া আর তো কোথাও কোনো হাঁসই দেখতে পাচ্ছি না। অন্যদিন কত মানুষ হাঁস নিয়ে আসে, আর আজকে কেউই নেই। যাই, তাও দামটা জিজ্ঞেস করি। হ্যাঁ রে সাগর, একটা পাতি হাঁস দে তো। কত করে রাখছিস? 1000 টাকা আসান ভাই। মারবি নাকি ভাই? তোদের জ্বালায় একটু জিভটায় ভালো মন্দ ছোঁয়াতে পারবো না? কি করব ভাই, অসুখে এবার প্রচুর হাঁস মারা গেছে, আমরা কিনতে পারছি না। আচ্ছা থাক, তবে নেব না। নিয়ে যাও, পরে না হয় টাকা দিও। হবে না রে ভাই, এত দাম দিয়ে একবেলা হাঁস খেলে পরের 15 দিন আমায় না খেয়ে থাকতে হবে। কি গো, এত রাত করে হাঁস আনলে যে, পরিষ্কার কখন করব, আর রাত বইবা কখন? আর রান্না, হাঁসই তো আনতে পারিনি বউ। কেন, বাজারে পাওনি বুঝি? পেয়েছিলাম, কিন্তু একটা পাতি হাঁসি 1000 টাকা চাইছে, কি করে কিনি? 1000? এ দামে তো রাজহাঁস পাওয়া যেত গো। থাক, পরে একদিন খাবো। যাও, একটু চাল ডাল বসিয়ে দাও, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ি। আমি আবার হাঁস পালা শুরু করব, তখন তোমার যত ইচ্ছে তুমি খেও। আসান ভাই, ঘরে আছো নাকি? আরে রিমন ভাই, এই বৃষ্টিতে তুমি আমার বাড়িতে কি মনে করে? চলো চলো বনে যাই, এখনই তো সুযোগ।
বুনো হাঁস পাওয়া যাবে অনেক। কিন্তু বুনো হাঁস ধরবো কি করে ভাই? তারা তো সহজে ধরা দেয় না। আর ওদের ডানার সাথে আমরা পারবো কি করে? ও মা, তুমি জানো না, বৃষ্টির সময় ওরা চুপ করে বসে থাকে এক জায়গায়, সেই সুযোগে আমরা ধরে নেব। বলছো? চলো চলো, বাজারে তো বুনো হাঁসের অনেক দাম, বেচতে পারলে ভালো একটা রোজগার হবে। রিমন ভাই, বৃষ্টিতে যে ঠান্ডা লেগে গেল, হাঁসের তো দেখা পেলাম না। আর একটু খুঁজি, পেয়ে যাব। শেষে না আবার নিউমোনিয়া হয়ে ঘরের বিছানায় পড়তে হয়। আরে কি যে বলো তুমি, ওই দেখো হাঁস দেখা যাচ্ছে। আরে তাই তো, চলো চলো। বেশ সাবধানে যেতে হবে, শব্দ করো না কিন্তু। যদিও ওরা এখন উড়তে পারবে না, কিন্তু শব্দ শুনলে সতর্ক হয়ে যাবে, তখন এই অন্ধকারে ধরা মুশকিল হয়ে পড়বে। ঠিক আছে ভাই। এই ধরেছি রিমন ভাই, এইটাকে ধরেছি দেখো। পেরেছো আহসান, পেরেছো। ও ভাই, আমাকে ছেড়ে দাও না তোমরা। এ কি রিমন ভাই, এই হাঁস তো কথা বলে দেখি। তাই তো দেখছি। এই, তুই কে রে? আমি এখানেই থাকি। আমার বাচ্চাগুলোকে আমি আগলে না রাখলে এই বৃষ্টিতে মারা যাবে ওরা। ছেড়ে দাও না আমায়। আহসান, কথা বলা হাঁস দেখছো নাকি আগে কখনো? না গো রিমন ভাই। কেউই দেখেনি কখনো। চলো, এটারে নিয়ে গিয়ে চওড়া দামে বিক্রি করতে পারবো, আমাদের আর কোনো দুঃখ থাকবে না। চলো চলো, জমিদারের কাছে যাই, তার তো আবার শখ অনেক, সে দেখলেই কিনে নেবে। আমার নিও না গো, আমার বাচ্চাগুলো মারা যাবে। এই তুই থাম, কি ভাবছো আহসান? চলো চলো। ধন্যবাদ তোমায় বন্ধু, এই প্রতিদান তুমি পাবে। এই কি ভাই, হাঁসটারে ছাড়লে কেন? ওর বাচ্চাগুলো যে মরে যাবে ভাই। তোমায় দিয়ে কিচ্ছু হবে না, নিজের পেট নিয়ে চিন্তা নেই ভালো কথা, আমার পেটে লাথি মারলে কেন? আমরা না হয় অন্য হাঁস ধরি। আর হাঁস ধরে কাজ নেই, যাও বাড়ি যাও, আমিও বাড়ির দিকে যাই। রাগ করছো কেন? আহ, যাও তো, কানের সামনে জ্ঞান জ্ঞান করো না। এ বাবা, একদম ভেজা কাক হয়ে গেছো। কতবার নিষেধ করলাম, শুনলেই না। এখন জ্বর আসলে কি হবে? এসো, মাথাটা মুছে দেই আগে। দাও, আমি মুছে নিচ্ছি। কি গো, মনটা খারাপ কেন? হাঁস পাওনি? পেয়েছিলাম তো, কিন্তু ওই হাঁসটা বলল তার ছোট ছোট বাচ্চা ছিল, সে আগলে না রাখলে ওই বাচ্চাগুলো যে মরে যাবে, তাই তাকে আমি ছেড়ে দিয়েছি। হাঁস কথা বললো? হ্যাঁ গো, বিশ্বাস করো, আমি সত্যি বলছি। তাই তো ভালো কাজ করেছো, অন্য হাঁস পরে ধরতে। ওই হাঁসটা ছেড়ে দেয়াতে রিমন ভাই খুব রাগ করলো। জমিদারের কাছে চড়া দামে বেচতে চেয়েছিল সে, তাই সে রাগ করে চলেই গেল। আর আমার একলা একলা ভয় করছিল, তাই বলে আমিও চলে এলাম। এই সামান্য বিষয় নিয়ে মন খারাপ তোমার? এগুলো ভুলে যাও, তুমি ছেড়ে দিয়ে ভালোই করেছো। আমাদের বাবুর কাছ থেকে আমাদের কেউ আলাদা করলে অন্যায় হতো না বলো? তা তো হতো। তাহলে রিমন ভাই অন্যায় করতে চাইলেও তুমি তো করনি, অন্যায়কে প্রশ্রয় দাওনি, এটাই তো ঠিক করেছো। নাও, এসব নিয়ে আর ভেবো না, অনেক রাত হয়েছে, এবার হাত মুখ ধুয়ে এসে খেয়ে নাও। ঠিক আছে। ও মা, এ কোথায় আছি আমরা? হ্যাঁ গো, শুনছো? ওঠো, জলদি ওঠো।
কি হলো জবা? এই সাত সকালে হাট পারছো কেন? ঘরের দিকে তাকিয়ে দেখো একবার। চলো তো, জলদি বাইরে যাই একবার। এসব কি দেখছি জেবা? আমি তো নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। আমার তো বিশ্বাসই হচ্ছে না কিছু। এক রাতে এত কিছু পাল্টে গেল কি করে? ও মা, এটা ওটা কে? আরে তাই তো, শান বাঁধানো পুকুর, আর তাতে এত হাঁস। আমি তো কিছুই বুঝতে পারছি না গো। আমি বোধহয় খানিকটা আন্দাজ করতে পেরেছি। ওই হাঁসটা যাওয়ার সময় আমাকে ধন্যবাদ দিয়ে বলেছিল সে আমাকে এর প্রতিদান দেবে। এ কি তবে সেই প্রতিদান? কি বলছো গো? তুমি থাকো, আমি বন থেকে চট করে আসছি। আচ্ছা, ঠিক আছে। আহসান ভাই, তাড়াতাড়ি আমার বাড়ি চলো একবার। কি হয়েছে রিমন ভাই? সর্বনাশ হয়ে গেছে, আমার ঘরে আগুন লেগেছে ভাই, পুরে সব শেষ হয়ে গেল। সে কি? চলো তাড়াতাড়ি চলো। দাঁড়াও, আমি একটা পানি দেওয়ার পাইপ নিয়ে আসি। আনো আনো, তাড়াতাড়ি আনো। পুকুরের মধ্যে এই পাইপ লাগাতে হবে ভাই। আমি লাগিয়ে দিচ্ছি তাড়াতাড়ি, তারপর সেই পানি দিয়ে আগুন নেভানো যাবে। ওহ যাক, শেষ পর্যন্ত আগুনটা নিভলো। তোমায় কি বলে ধন্যবাদ দিব জানি নে। দুদিন আগে নতুন ধান তুলেছি ঘরে, ঘরটা পুড়ে গেলে সর্বস্ব হারাতে হতো। হয়তো এটা তোমার কোনো লোভেরই ফল ভাই। তুমি তো আগে এমন ছিলে না। তোমার মতো এমন মানুষ সারা গায়ে দুটোও নেই। আর তুমি এমন লোভ করলে কাল। লোভে অন্ধ হয়ে গেছিলাম ভাই, ক্ষমা করো আমায়। সেজন্যই হয়তো তোমার বড় কোনো ক্ষতি হয়নি। সৃষ্টিকর্তা তোমায় একটা শিক্ষা দিয়ে দিলেন। আমি এই শিক্ষা সারা জীবন মনে রাখবো ভাই। দেখেছ জবা, একই দিনে আমাদের কতগুলো পরিবর্তন। আবার রিমন ভাইয়ের বাড়িতে আগুন। আমার মনে হচ্ছে এর মধ্যে ওই হাঁসের কোনো কারসাজি আছে। তুমি এখন বাড়ি যাও, আমি বন থেকে ঘুরে আসছি। হাঁস বন্ধু, ও হাঁস বন্ধু। আমায় ডাকছো বন্ধু? আমাকে এত সুন্দর বাড়ি, পুকুর এগুলো তুমি দিয়েছো, তাই না? হ্যাঁ গো, কাল তুমি আমার বড্ড উপকার করেছো। তুমি আমায় না ছাড়লে ওই বৃষ্টিতে আমার বাচ্চাগুলো একেবারে মরেই যেত। তাছাড়া তুমি একদিন রাস্তায় হাঁটতে হাঁটতে বলছিলে যে যদি এমন হতো তোমার অনেক হাঁস থাকতো, যখন ইচ্ছে তুমি খেতে পারবে, এমন হতো, তাহলে খুব ভালো হতো। আমি এটা শুনেছি। তার মানে সেদিন ওই ঝোপের মধ্যে তুমিই ছিলে? হ্যাঁ বন্ধু। আমি তো ভেবেছিলাম এমনি হয়তো কোনো জীবজন্তু আছে ওইদিকে। ওহ, আর ওই রিমন ভাইয়ের বাড়িতে আগুন? ওটা ওর জন্য একটা শিক্ষা ছিল। কাল বৃষ্টিতে নাস্তা নাবুদ হয়ে তোমাদের হাতে ধরা পড়েছিলাম ঠিকই, কিন্তু আমার অনেক শক্তি। তবে ওই যে দুর্বলতা, বৃষ্টিতে আমার শক্তি তেমন কাজ করে না। বেশ অবাক করা ব্যাপার। আমি এই গ্রামের সবার সম্পর্কে জানি। রিমন যে ভালো মানুষ আমার তা জানা আছে। তার জীবনের প্রথম লোভ ছিল কাল। আমি চাই না সে আর কখনো লোভ করুক, তাই তাকে সামান্য একটা শিক্ষা দিয়েছি। আমি তোমাদের ভালো চাই। তোমায় অনেক অনেক ধন্যবাদ বন্ধু। তুমি আমাকে অভাবমুক্ত করেছো। অভাবেও যে তুমি অন্যায় করনি, এতে আমি খুব খুশি হয়েছি। তুমি ভালো থেকো বন্ধু, তোমার আর কখনো কোনো অভাব হবে না। ধন্যবাদ বন্ধু, আমি তাহলে আসি। বিদায় বন্ধু।
জানো যে বা, আমি যা ধারণা করছিলাম তাই সত্যি। আমাদের আজকের এই উন্নতি আর রিমন ভাইয়ের আজকের এই ক্ষতি, সবকিছুর পিছনেই ওই হাঁস বন্ধু। দেখেছো, তুমি সৎ ছিলে বলে তোমার উপযুক্ত পুরস্কার তুমি পেয়েছো। আর কালকে কত মন খারাপ করছিলে। আর মন খারাপ করবো না গো। এখন থেকে সবসময় আমি এভাবেই ন্যায়ের পথে চলবো। হ্যাঁ গো, ন্যায়ের পথে চললে কখনোই কারো ক্ষতি হয় না।